মুসলমান নবীর সাহাবীরা কেমন ছিল? তারা নবীর চরিত্রকে ফলো করে নিজের জীবনকে অতিবাহিত করেছেন। আর আজ আমরা ইংরেজদের চরিত্রকে ফলো করে চলাফেরা করি। নবীর ভালোবাসা, নবীর জীবন ইতিহাস যদি মানুষের সামনে বয়ান করা হয়, মানুষের গায়ের মধ্যে আগুন লেগে যায়, মানুষ শুনতে রাজি হয় না। হে যুবক, ওই আবু নাঈম তখন আপনার বলেছিল, ও ওমর, আমি নিজেকে বাঁচাবার জন্য নয়, তুমি আগে নিজের বাড়ির খবরটা নাও, তারপরে তুমি আমাকে এসে বলবে। ওই ওমর ওদিকে আর না গিয়ে ডাইরেক্ট চলে গেলেন কোথায়? নিজের বাড়িতে। নিজের বোনের বাড়িতে গিয়ে দেখেন যেন দরওয়াজার ভিতর থেকে যেন কোরআনের তেলাওয়াত শুনতে পাওয়া যায়, কোরআনের তেলাওয়াত শুনতে পাওয়া যায়। ওমর তখন আওয়াজ দেয়, কে আছো? তখন সেই ভিতর থেকে আওয়াজ দেয়, কে আছো দরওয়াজার সাইডে? বলছে, আমি তোমার ভাই ওমর রয়েছে। ওমরের কথা যেমন শুনেছেন, বোন বোন জামাইদা এমন আমার নবীর সাহাবী যিনি শিক্ষা দেওয়ার জন্য এসেছেন, সেই যেন আপনার থরথর থরথর করে আপনার কাঁপতে লাগিল। বলা যায় না ওমর এতই ভয়ঙ্কর লোক, সেইটা কোনো পারবাই করবে না, শোনার পরে পরে সঙ্গে সঙ্গে আপনার কতল করে দেবে। যেন হযরতে খাব্বাব আপনার নবীর সাহাবী, তাকে আপনার এক সাইডে আপনার শুইয়ে রেখে দেওয়া হলো, কারণ আপনার ওই জায়গাতে রেখে দেওয়া হলো যেন ওমর যেন তাকে আপনার আঘাত করতে না পারে। এক সাইডে যেন ছুপিয়ে যায় নবীর সাহাবী। এদিকে ওমরের বোন ঘরের দরওয়াজাটা খুলে দিয়ে যেন ওমর ঘরের মধ্যে এক দু পা করে ঘরের মধ্যে আসিল। আসার পরে বলে, বোন, আমি নাকি শুনলাম তুমি নাকি আমাদের ধর্মকে ছেড়ে দিয়ে ওই মুহাম্মাদের কলমা পড়ে নিয়েছো, তুমি নাকি সেই মুহাম্মাদের কলমা পড়ে ঈমান নিয়ে এসেছো, আমাদের পূর্বে পুরুষের ধর্মকে ছেড়ে দিয়েছো। সেই উমরের বোন কোন কিতাবে লিখছেন, তার নাম হচ্ছে উম্মে জামিল, আবার কোন কিতাবে লিখছেন ফাতেমা। যাই হোক না কেন, সেই তখন বলছেন, ভাই, ইসলাম কবুল করার পূর্বে কত মিথ্যার সাহারা নিয়েছি। যেদিন থেকে আমি নবী মুহাম্মদ